তেজগাঁও কলেজের হোস্টেল সুপার খবর দিলেন তার বাসাতে একটু চা খাওয়ার জন্য। ওষুধলাদি বিনয়ের পড়ার পর তার ক্লাস 7-এ পড়বে একটা ছেলে, একমাত্র ছেলে। সেই ছেলেকে ডেকে নিয়ে আসলেন, আমার পাশে বসালেন এবং বসিয়ে বললেন যে আমি এখানে হাজার হাজার ছাত্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছি। হোস্টেলে অনেকের শত শত ছাত্রের অভিভাবকের দায়িত্ব আমি পালন করে চলছি, কিন্তু আমি শঙ্কিত আমার সন্তানটাকে আমি সঠিক অভিভাবকত্ব দিতে পারবো কি না। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামী ছাত্র শিবির এই অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলে সঠিক অভিভাবকত্ব দিতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে খবর দিয়েছি, আমার সন্তানটাকে আপনার হাতে আমি আজকে উঠিয়ে দিতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের প্রিয় ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট শহীদ কাফেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছোট ভাই জাহিদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট শহীদ কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এহসান মাহবুব জুবায়ের, আমাদের পরম শ্রদ্ধেয় প্রবীণ দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যাপক ফজলুর রহমান সাহেব, জামাত এর মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, শহীদ আব্দুল মুনিম বেলালের গর্বিত পিতা সহ যারা আমরা সকলেই উপস্থিত হয়েছি, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ছাত্র সংগঠনের নাম। এই সংগঠনই আমাদেরকে দিনের পথ দেখিয়েছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, অসত্যর পথ থেকে সত্যের পথে নিয়ে এসেছে, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে এসেছে। সেই সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অধিকারহারা মজলুম ছাত্র জনতার একমাত্র আশা এবং ভরসার একটি ছাত্র সংগঠনের নাম। এই সংগঠন আজকে শত বাধা বিপত্তি অতিক্রম করে এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বিগত 17.5 বছর 1/11-এর পর থেকে শুরু করে মূলত 28শে অক্টোবর 2006 সালের যে বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল লগি বৈঠার মধ্য দিয়ে, সেদিন থেকেই বাংলাদেশের এই মাটিতে সেই গণতন্ত্র, ইসলাম এবং মানবতার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে যে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, অমানবিক এবং আতঙ্কিত হওয়ার মতো অবস্থা। আপনারা সকলেই সাক্ষী আছেন যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা, ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা তাদের বাড়িতে ঘুমাতে পারত না। পরবর্তীতে পুলিশ বাড়ি গিয়ে থানা থেকে চিঠি দিয়ে কারা বাড়াটিয়ে থাকবে তাদের তথ্য দেওয়ার জন্য সেই তথ্য ফর্ম পূরণ করে থানাতে দাখিল করার জন্য বাধ্য করেছিল। কোনো ম্যাচ দেওয়া যাবে না, কোনো যারা ব্যাচেলার থাকবে তাদের সকল তথ্য থানায় দিতে হবে। এই জুলুম এবং নির্যাতনের মূল লক্ষ্যই মূলত ছিল ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির হলে থাকতে পারে নাই, হলে তখন স্থান পেয়েছিল সৎবাদক সেবী সন্ত্রাসী বখাটেরা। সেখানে ছাত্রদেরকে, মেধাবীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা সেই কোনো আশ্রয় খুঁজে পায় নাই, এখানে সেখানে রাত্রি যাপন করেছে, দিনের সময়টুকু অতিবাহিত করেছে। এমনও রাত গিয়েছে যে রাত তারা ঘুমাতেও পারে নাই। এইরকম অবর্ণনীয় অবস্থার মধ্যে তাদের দিন অতিবাহিত হয়েছে। সুদীদের কাছে যখন যেত, অনেক সুদী তখন বয়ে তাদের কাছে ফিরতেন না, থাকতেন না, রিসিট কাটতে মানা করতেন এবং বাসাতে গিয়ে টাকা নিতে তিনি বাধা তৈরি করতেন, কারণ তার উপরে আরও নানান ধরনের বয়ের সংখ্যা কাজ করত। এমত অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নিঃসন্দেহে একটা দুরূহ ব্যাপার ছিল। সেই সব কিছুকে দমড়ে মোচড়ে এবং এত কষ্ট সহ্য করে এক সাগর রক্ত দিয়ে তারা এই কষ্টটুকু উপেক্ষা করে আজকের এই সময়ে এসে উপনীত হয়েছে।
আলহামদুলিল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 1 তারিখ সেই তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 তারিখ সেটাকে আবার পুনর্জীবিত করেছেন, জ্বালিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে তার গায়েবী মদত দিয়ে তিনি কীভাবে এটাকে সগৌরবে সসম্মানে আবার সেখানে নিয়ে আসবেন, আল্লাহরই বড় পরিকল্পনা ছিল এবং তাই বাস্তবায়িত হয়েছে। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় কৌশলী আর কেউ নয়, তাই প্রমাণ পেয়েছি আমরা। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন সময়ে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যখন তারা এখনও সেই চালের নিচে আশ্রয় পেত না, আপনারা আশ্রয় দিয়েছেন। এই সন্তানদেরকে আশ্রয় দেওয়ার কারণে তারা আজকে এমন একটি পরিবেশে আজকে সমাবেশ করতে পারছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনার ঘরের একটি সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেন, স্নেহ মমতা দিয়ে তাকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেন, তার কল্যাণ কামনা করেন, ইসলামী ছাত্র শিবিরকেও আপনি আপনার একটা সন্তানের সমতুল্য মনে করে নিয়ে যদি আপনি গ্রহণ করে নিতে পারেন, তাহলে ইসলামী ছাত্র শিবিরের কাজ আরও কয়েক শগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি আপনাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি পেতে পারি যে আপনারা আপনার একজন সন্তানকে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সাহস দিয়ে এবং নিরাপত্তার চাদর দিয়ে ডেকে রাখবেন, সেই একইভাবে ইসলামী ছাত্র শিবিরকেও সেইভাবে আপনি সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তা কবুল করুন। সম্মানিত ভাইরা, আমাদের অনেক সন্ততি আজকের যে যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন এবং বিভিন্ন ধরনের ইন্টারনেটের যুগে তাদেরকে তার সঠিক মানের উপর রাখা, নৈতিকতার উপর ধরে রাখা নিঃসন্দেহে খুব কঠিন একটা কাজ। এই কঠিন কাজের মধ্যে ইসলামী ছাত্র শিবির হচ্ছে আমাদের একমাত্র নির্ভরযোগ্য একটি সংগঠনের নাম, যে সংগঠনে আপনার সন্তানকে দিলে সেই সন্তানের তার একদিকে যেমন নৈতিক চরিত্রের দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী হবে, ঠিক একইভাবে সেই মেধার দিক থেকে শ্রেষ্ঠ মেধাবী ছাত্র হিসাবে সে পরিগণিত হবে। এই মিশন এবং ভিশন নিয়েই ইসলামী ছাত্র শিবির কাজ করে চলছে। বিগত দিনগুলোতে অনেক অভিভাবক তার সন্তানদেরকে সেভাবে দেন নাই। আমরা এমন পেয়েছি, একজন মহিলা রুকন হবেন, তার সন্ততি, তার মেয়ে তাকে বাধা তৈরি করেছে, মা তুমি যদি রুকন হয়ে যাও তাহলে ভেরিফিকেশনে এসে তোমার তথ্য পেয়ে যাবে, আমরা সরকারি চাকরি পাবো না। একটি মেয়ে একটি সরকারি মেডিকেল কলেজে পড়ে, আরেকটি মেয়ে সিলেট কৃষি ইউনিভার্সিটিতে পড়ে, তাদের টার্গেট ছিল সরকারি চাকরি। আর এই চাকরির বয়ে মাকে তারা ইসলামী আন্দোলনে পিছনে রাখার জন্য এইদিকে টানছিল। যেমন করে সন্তানেরা এই অবস্থা করেছিলেন, তেমন করে অনেক অভিভাবকরাও তার সন্তানকে এভাবে আলাদা করে রেখে তার ক্যারিয়ারটাকে অন্যভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলেন। এখন সময় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত সময়ে আপনার সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিলেই সঠিক এই সন্তানকেই যথার্থভাবেই আপনি ফিরে পাবেন। আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ছিলাম, তখন একদিন আমাকে তেজগাঁও কলেজের সেই হোস্টেল সুপার খবর দিলেন তার বাসাতে একটু চা খাওয়ার জন্য। প্রথমে বুঝতে পারেন না কী কারণে, ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, জানাশোনা ছিল না। যখন ওনার বাসায় গেলাম, কিছুটা ভয়ও পাচ্ছিলাম যে হয়তো কোনো অভিযোগ দায়ের করেন কিনা, কেউ কোনো বেয়াদবি করেছে কিনা জানি না, এই ধরনের একটা শঙ্কা নিয়ে তার কাছে গিয়ে হাজির হলাম। চা নাস্তা করানোর পর, আপ্যায়ন করানোর পর, কুশলাদি বিনয়ের করার পর তার ক্লাস 7-এ পড়বে একটা ছেলে, একমাত্র ছেলে, সেই ছেলেকে ডেকে নিয়ে আসলেন, আমার পাশে বসালেন এবং বসিয়ে বললেন যে আমি এখানে হাজার হাজার ছাত্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছি, হোস্টেলে অনেকের শত শত ছাত্রের অভিভাবকের দায়িত্ব আমি পালন করে চলছি, কিন্তু আমি শঙ্কিত আমার সন্তানটাকে আমি সঠিক অভিভাবকত্ব দিতে পারবো কি না। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি
যে ইসলামী ছাত্র শিবির এই অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলে সঠিক অভিভাবকত্ব দিতে পারবে, এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে খবর দিয়েছি। আমার সন্তানটাকে আপনার হাতে আমি আজকে উঠিয়ে দিতে চাই। সেদিন আমার চোখে পানি চলে এসেছিল, আবেগকে ধরে রাখতে পারি নাই। সত্যিকার অর্থে কি আমরা সেই ধরনের অভিভাবকত্ব পালন করে চলছি? আমাদের কি সেই যোগ্যতাটুকু হয়েছে? কিন্তু মানুষ আমাদেরকে সেভাবেই ভাবত, এখনও সেভাবে ভাবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আশা করব আপনাদের জায়গা থেকে আপনারা আপনার সন্তানটুকুকে এরকম একটি ভালো জায়গা, ভালো সংগঠন থাকার পরে যদি সেখানে না দেই, তাহলে সেই সন্তানটা পড়াশোনা করার পরে যে আপনার সেই সঠিক দিকে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। অতএব ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিলেই সবচেয়ে নিরাপদ, এবং যেটা বাবা মা পারেন না সেটা ইসলামী ছাত্র শিবির পারে। অতএব এই অভিভাবকত্ব গ্রহণ করে তারা নিতে পারে আর তাদের হাতে আমরা দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকবি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তার দিনের জন্য আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন, এবং ইসলামী ছাত্র শিবিরের মতো এই সংগঠনকে হাঁটি হাঁটি পা পা করে যা শুরু হয়েছিল কার্যক্রম, এটাকে তার মঞ্জিলে মকসিদে পৌঁছার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।